আমরা গত পাঠে দেখেছি ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধার কথা বিচার না করে যে ভগবানের আদেশ পালন করে সেই হচ্ছে জ্ঞানী, আর সেটা করাই আমাদের কর্তব্য। আমরা দেখেছি আগের দিন, এটা নিয়ে আলোচনাও করেছি বিশদভাবে। আজকে আমরা 31 নম্বর শ্লোক থেকে পাঠ করব কর্মযোগের। তার আগে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করতি বাচালম পুঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। আমরা আজকে গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 31 থেকে পাঠ করব। প্রথমে আমি শ্লোকটা পাঠ করে নিই, তারপর তাৎপর্য এবং অনুবাদ একটু ছোট্ট ছোট্ট প্রভুপাদ দিয়েছেন সেটা পাঠ করব। যে মে মত ইদং নিত্য মনুতিষ্ঠস্তি মানবা শ্রদ্ধাব অন্ত হন সুঅন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্যে প্রভুপাদ এখানে বলছেন, গীতাতে ভগবান অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই তা শাশ্বত। বেদ যেমন নিত্য শাশ্বত, এই কৃষ্ণ ভাবনাও তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবানের নির্দেশ মেনে চলাই হচ্ছে আমাদের পারমার্থিক কর্তব্য। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্ গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তারা কোনোদিন গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষ যদি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের দেওয়া এই সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে চেষ্টা করে, না পারলেও সে অবধারিতভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশ মানতে না পারে তাতে কোনো ক্ষতি নেই, কারণ ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা থাকলে ভগবানের কৃপার ফলে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে উন্নীত হবে। ভগবান গীতায় অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই শাশ্বত চিরন্তন। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবানের নির্দেশ মেনে চলাই হচ্ছে আমাদের পারমার্থিক কর্তব্য। আমাদের কর্তব্য হচ্ছে ভগবান যা বলছেন তা মেনে নেওয়া। তাই এখানে প্রভুপাদ বলছেন যে কোনো নতুন ভক্ত, মানে ভগবানের সবে পুজো আর্চা শুরু করেছেন, ভক্তি জীবন শুরু করেছেন, সে যদি ভগবানের কোনো নিয়ম ঠিক অবশ্যই চেষ্টা করতে হবে। এর মানে কিন্তু এটা নয় যে না করলেও হবে, অবশ্যই করতে হবে। তার মধ্যখান থেকে যদি তার অজ্ঞানতাবশত, অজ্ঞতা মানে কি বলবো, তার না জেনে অপরাধ বলে না জেনে যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু জেনে শুনে থাক আজকে করব না এইটা নয়, ক্ষতি নেই। এখানে মানে আস্তে আস্তে সে যখন ভক্তিতে উন্নতি সাধন করবে
তার কিন্তু সেই জায়গাটা সে পূর্ণ করে দেবে। এই ক্ষেত্রে প্রভুপাদের একটি ঘটনা তোমাদেরকে আমি শোনাতে পারি। প্রভুপাদ যখন বিদেশে গেছিলেন প্রচারের জন্য, আমরা জানি প্রভুপাদ গেছিলেন 75 বছর বয়সে বিদেশে। সেখানে কিছু ভক্ত তিনি ভগবানের ভক্ত তৈরি করেছিলেন এবং তাদেরকে ভগবানের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। সেখানে তাদেরকে বলে হয়েছিল যে আমি এখান থেকে প্রভুপাদ প্রচারের জন্য অন্য জায়গায় গেছিলেন, তাদেরকে ভগবানের সেবার দায়িত্ব দিয়ে গেছিলেন এবং তাদেরকে শিখিয়ে দেওয়ার পরেই দিয়ে গেছিলেন। তখন প্রভুপাদ যখন একদিন ফোন করছেন তখন জিজ্ঞেস করেছে ভগবানের সেবা চলছে তো? বলছে হ্যাঁ প্রভুপাদ, আমরা সবাই ভগবানের সেবা করছি, সবাই স্নান টান করে নিয়েছি, এখন ভগবানের 13 নম্বর হচ্ছে, ভগবান 13 নম্বরের সেবা হচ্ছে। তখন প্রভুপাদ বলছে কি 13 নম্বর কি? বলছে হ্যাঁ প্রভুপাদ, আমরা স্নান টান করেছি, আমরা তোয়ালি দিয়ে গাটা পুছে নিয়েছি, এবার সেই তোয়ালি দিয়েই ভগবানকে স্নান করিয়ে তোয়ালি দিয়ে পোছানো হচ্ছে। তখন প্রভুপাদ বলেছে তাদেরকে যে বাহ, খুব ভালো করেছো, করে যাও এইভাবেই করে যাও। এখান থেকে এখান থেকে কিন্তু আমরা ভাবতে পারি মানুষের যে দিয়ে পুচ্ছে গা মুচ্ছে, সেটা দিয়ে এবার ভগবানকে। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার মনে ভক্তি থাকে সেইখান থেকে তুমি আস্তে আস্তে উন্নত হতে পারবে। সেটাই প্রভুপাদ বলছেন যে প্রভুপাদ খুব খুশি হলেন যে তারা তো করছে, তারা তো চেষ্টা তো করেছে তারা ভগবানকে যে মোছাতে হয় বা স্নান করাতে হয় সেটা তো তারা শুরু করেছে, তাতেই প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন। এবং এখন দেখতে পাই তারা কত নিষ্ঠার সাথে ভক্তি জীবন পালন করছেন। তাই এখানে বলা হচ্ছে যে শুরুতে যদি কোনো না জেনে অপরাধ হয়ে থাকে তাতে কোনো ক্ষতি নেই, সেটা আস্তে আস্তে তোমার ভক্তির মাধ্যম দিয়ে তুমি সেটাকে পূর্ণ করে দিতে পারবে, এটাই বলা হচ্ছে। কিন্তু ভক্তিপথে অগ্রসর হওয়াটা সবথেকে বেশি প্রয়োজন। শ্লোক নাম্বার 32। যেতু অভ্যাসুয়ন্তে ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিধি নষ্টান অচেতস। অনুবাদ: কিন্তু যারা অসূয়াপূর্বক আমার উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যদি ভগবত ভক্ত না হয় তাহলে কি হয়। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। অমান্যকারী লোক তা সে যতই উচ্চ স্তরের হোক না কেন, তার কাণ্ড জ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে, এমনকি পরম ব্রহ্ম, পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও অজ্ঞ। সুতরাং তার জীবনের পরিশুদ্ধতা লাভের কোনো আশা নেই। যে তার নিজের জীবনের সত্যটা জানে না, যে কি সে আসলে কি, তার সত্যটা সম্পর্কে সে জানে না, অজ্ঞান। তার এমনকি পরম ব্রহ্ম, পরম আত্মা, পরম পুরুষ ভগবান সম্পর্কেও জানে না, তাহলে সে আর উচ্চ স্তরে থেকে লাভ কি? সে অনেক টাকার মালিক হয়ে লাভ কি? খুব রূপবতী বা খুব জ্ঞানবান হয়ে লাভ কি? তার সব কিছুই বৃথা যদি সে ভগবানকে না জানতে পারে, যদি তার নিজের স্বরূপ না জানতে পারে, তাহলে সে জড়জগতে যতই বড় পদ নিয়ে বসে থাকুক বা যত অর্থের মালিক হোক বা যতই সুন্দর বা সুন্দরী হোক না কেন, তার সব কিছু জল। এবং সে যে জানতে পারেনি, সে যে একটা শাস্তি, তার বড় শাস্তি, ভগবানের আইন অমান্য করেছে, তার শাস্তি তাকে ভোগ করতেই হবে, সেটা এখানে বলা হচ্ছে। তার জন্য অমান্য করলে নিশ্চয়ই শাস্তি আছে।
ভগবানের আইন যদি আমরা অমান্য করে থাকি তবে অবশ্যই আমাদের শাস্তি ভোগ করতে হবে। ভগবান কিন্তু আমাদেরকে বলছে আমি যেমন বলছি তেমন করো। আমরা কি কেমন তেমন করছি? তার মানে কিন্তু আমরা আইন ভঙ্গ করছি। আর যখন শাস্তি পাবো তখন আমি কি করেছি ভগবান? আমি তো কারো কোনো দিন ক্ষতি করিনি, আমার কেন ক্ষতি হচ্ছে? আমি তো এমন কাজ করিনি যার জন্য আমার এই এত বড় ক্ষতি হতে পারে। এটা আমরা নর্মাল বলতে পারি, কিন্তু ভগবানের আইন ভেঙেছো কি না, ভগবানের চোখে তুমি দোষী কি না, সেটা তো তুমি বুঝতে পারছো না। ভগবান সেটা নির্ধারণ করবে। তাই ধর্মযুক্ত কর্ম করাই আমাদের বিধেয়, না হলেই শাস্তি অবশ্যই পেতেই হবে। শ্লোক নাম্বার 33। সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতি জ্ঞান বনাপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার প্রকৃতি অনুসারে কার্য করেন, কারণ সকলেই তাদের স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং দমন করে কি লাভ হবে? তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ গীতার 7ম অধ্যায়ে ভগবান সে কথা বিশদভাবে বলেছেন। তাই জড় জ্ঞানের মাধ্যমে মায়ামুক্ত হওয়া অসম্ভব। যারা মহাজ্ঞানী তারাও জ্ঞানের মাধ্যমে মায়ামুক্ত হতে পারেন না। তেমনি যোগের দ্বারা আত্মাকে দেহের বন্ধন থেকে মুক্ত করা গেলে মায়ার বন্ধন থেকে মুক্ত করা যায় না। বহু তথাকথিত তত্ত্ববিদ আছেন যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে জড়জাগতিক মায়াজালে আবদ্ধ থাকার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবল কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী সেজে বসলে কোনো লাভ নেই। ভগবত তত্ত্বজ্ঞান ভগবত চেতনা ঘরে থেকেও লাভ করা যায়, কিন্তু তা লাভ করতে হয় এমন কোনো মানুষের কাছ থেকে যিনি ভগবত তত্ত্ব বোঝেন বা বোঝাতে পারেন। এইভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। তাই বলছেন এখানে যে আমাদেরকে ভগবানের বলে যে সব, তার মানে কি ভগবানের সেবাই করতে হবে? এই যে এখানে বলছে ভগবান আমি যা বলছি তাই করো, তার মানে কি সব কিছুই ভগবান যেমন বলবে তাই করতে হবে? তা আমরা তাহলে ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাই, অনেকেই বলে থাকে, তাহলে সন্ন্যাসী হয়ে যাই, আমাদের আর জীবনের কি দাম? সেটা নয়। ভগবান এখানে কি বলছেন? সংসার ধর্ম পালন করেও কিন্তু তুমি ভগবত ভক্তি করতে পারো, সেটা ধর্মযুক্ত কর্ম করতে পারো। অর্জুনকে কিন্তু একবারও বলেননি তুমি সন্ন্যাসী হয়ে যাও বা ত্যাগী হয়ে যাও। অর্জুনই বলেছেন আমি ভিক্ষাবৃত্তি করব, ভগবান বলেছেন তুমি যুদ্ধ করো। তার মানে তুমি সংসার জীবন পালন করো, ধর্মযুক্ত কর্ম করো। ভগবান বলছেন যে একেবারে ত্যাগী হয়ে ত্যাগ করলাম কিন্তু মনের মধ্যে বাসনা রয়েছে, এটা ভোগ করলাম না, সেটাও করলে ভালো হতো, তাতে কোনো কিছুই লাভ হবে না। আর তুমি সংসার থেকে মুক্ত হতে পারবে যদি তুমি কৃষ্ণ ভাবনা অমৃত পান করতে পারো। সংসারে থেকে সব কাজের মাধ্যমেও তুমি ত্যাগী বা সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে পারো, সংসারে থেকেও সংসার ছাড়ার মতো। সব কর্তব্য কর্ম করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু লক্ষ্য একজনই, ভগবান শ্রীকৃষ্ণ। তাকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত কর্ম সম্পাদন করতে হবে। আর ত্যাগী হয়ে বসে থেকেও মনের মধ্যে আজকে যদি এই পায়েসটা খেতাম ভালো হতো, সন্ন্যাসী এদিকে ভাবছে আজকে যদি এই জায়গাটায় যেতে পারতাম ভালো হতো, আজকে যদি এত টাকা পেতাম ভালো হতো,
তাহলে সেরকম সন্ন্যাসীর কোনো দাম নেই। আর তুমি যদি সংসারে থেকেও তুমি ভাবো যে এই সংসার অস্থায়ী, এই সংসারে আমি এসেছি কর্তব্য করতে, আমার যা কর্তব্য ভগবান আমাকে দিয়েছেন সন্তান রূপে, পতি রূপে, মা বাবা রূপে, স্ত্রী স্বামী রূপে, সেগুলোকে আমাকে পালন করতে হবে। এবং কিন্তু আমি তাদের থেকে মোহমায়া মুক্ত হয়ে থাকবো। এই সংসারে সব কিছুই অনিত্য, এই সংসার জগৎটাই দুঃখালয়, এখানে কোনো দিন কেউ সুখ পেতে পারে না। পরম সুখ ভগবানের ভগবত ধামে, তাই এই সংসারে থেকেও সে ত্যাগীর মতো থাকতে পারে, সেই কথাই এখানে বলা হচ্ছে। ভগবান বলছেন আমি যা বলছি তাই করো। এখনকার যুগের মানুষদের দেখি, আমিও সেইখান থেকে এসেছি। তবে ওই যে প্রভুপাদ বলেছেন শুরু তো করেছে, যারা শুরু করেছে তাদেরকে দেখে অনেকে বলে বাবা কত কিছু না করলো, কত কিছু দেখলাম, এখন আবার মানে ভগবানের ভক্ত হয়েছে। আরে তারা তো শুরু করেছে, তারা তো নামটা করছে, তারা তো ভগবানের আশ্রয় নিয়েছে। আগে কি করেছে? ভগবান বলেছে তুমি যখনই আমার শরণাপন্ন হবে তোমার সমস্ত পাপ তখনই শেষ হয়ে যাবে, আমি শেষ করে দেব। কিন্তু পাপ নাম বলে পাপ কাজ চলবে না, নাম করবে এদিকে পাপ করবে, এটা হবে না। তুমি যখনই আমার কাছে সব কিছু ছেড়ে আত্মসমর্পণ করবে, সমস্ত পাপ তোমার পূর্বকৃত সমস্ত পাপ বিধৌত হবে। তাই শুরু তো করেছে যারা শুরু করেছে, তুমি তো সেটাও পারোনি বা আমরা তো সেটাও পারিনি। তাই যে করছে তাকে দেখে না হেসে তার মতো হওয়ার চেষ্টা করো। ভগবান বলছেন শুরু করলেই তো অবশ্যই মানে প্রথমেই তো কেউ মানে নিজের নাম লিখতে শেখে না, প্রথমেই তো কেউ নিজের নাম বা বাবার নাম বা রচনা লিখতে শিখে যায় না। প্রথমে তো অ লিখতে হবেই, প্রত্যেককে অ লিখতে হয়, তাই অ দিয়েই শুরু করতে হবে। তাতে কে কি বলছে দেখে লাভ নেই, আর ভগবান কি বলছে সেটাই আমাদের দেখার, কারণ তিনি তো আমাদের পরম আত্মীয়, পরম নিজের জন, মানে আমাদের পরম আত্মা, আমার সব থেকে কাছের সব থেকে নিজের জন। তাকেই আমি যা বলার সে আমার দেখছে, সেই আমার পাপ পুণ্য হিসাব করছে। কে কি বলছে, এই জড়জগৎ কি বলছে সেই নিয়ে মাথা ঘামানোর সময় ভগবত ভক্তের কাছে নেই। আজ এই পর্যন্ত রাখলাম, আবার আগামী দিন পরবর্তী পাঠ নিয়ে চলে আসব। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়।